এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ওয়েবিনার বা ট্রেনিং প্রোগ্রামের টপিক ছিল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। আমি আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন সামি। চলুন শুরু করা যাক। শুরুতেই আমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন সামি, PGD in Cyber Security, National University, Bangladesh. Champion member and trainer of Cybercrime Awareness Foundation. My training and certification: Python from Leeds Academy, Cybersecurity from Cisco, ISO ISC 27001 from Skillful, CIP Critical Infrastructure Protection from Oxford, Digital Marketing from Google, PCI DSS certification is going on from Qualys, Ethical Hacking for Professional PHP by Capsule. প্রিয় বন্ধুরা, চলুন আমরা তাহলে মূল প্রোগ্রামে চলে যাই। আমাদের আজকের টপিক সাইবার অ্যাওয়ারনেস, এবং চলুন আমরা ট্রেনিং আউটলাইন সম্পর্কে জেনে নিই। আজকের ট্রেনিং আউটলাইনটা ছিল অ্যাবাউট সাইবার সিকিউরিটি, সাইবার থ্রেটস অ্যান্ড অ্যাটাকস, safeguarding your online identity, secure online behavior, device security, security policies and procedures. শুরুতেই আমাদের যে জিনিসটা জানার প্রয়োজন, একান্ত প্রয়োজন, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। আসলে বর্তমান প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি কি, এই জিনিসটা আমাদের প্রত্যেক নাগরিকেরই জানা অত্যন্ত আবশ্যক। সো অ্যাজ এ প্রফেশনাল আপনার অবশ্যই এখানে বেসিক কিছু নলেজ থাকা অত্যাবশ্যক। Cyber security is the practice of protecting computer networks, devices and information from damage, loss or unauthorized access. অর্থাৎ আপনার যে ডিজিটাল অ্যাসেট আছে, ডিজিটাল অ্যাসেট প্রোটেক্ট করার জন্য, ডিজিটাল নেটওয়ার্ক প্রোটেক্ট করার জন্য, ডিভাইসগুলো প্রোটেক্ট করার জন্য আপনার যে ধরনের প্রসেস জানা দরকার, সিকিউরিটি ইনশিওর করা দরকার, নিরাপত্তা নিশ্চিত করা দরকার, সেটাই মূলত সাইবার সিকিউরিটি। সাইবার থ্রেটস অ্যান্ড অ্যাটাকস, মূলত এই তিনটা অ্যাটাক, ফিশিং অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক, র্যানসম অ্যাটাক, এই তিনটা অ্যাটাক মূলত আমাদেরকে অনেক ক্ষতি সাধন করে থাকে, এবং এই তিনটা অ্যাটাকই আমাদের মূলত অ্যাওয়ার থাকতে হবে, যাতে অ্যাটাকগুলো আমাদেরকে কোনো ধরনের ক্ষতি সাধন না করতে পারে। চলুন আমরা সমস্ত অ্যাটাকগুলো আস্তে আস্তে দেখি। শুরুতেই ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক হচ্ছে যে স্পেশালি মেইল দ্বারা বা SMS দ্বারা বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে ফিশিং অ্যাটাকগুলো হয়ে থাকে। স্ক্যামাররা আপনার পাবলিককে কি করে, ফুল বানিয়ে, বোকা বানিয়ে তারা তাদের ইনফরমেশন হাতিয়ে নেয়। চলুন তাহলে ফিশিং অ্যাটাকগুলো সম্পর্কে একটু জেনে নিই। 7 টাইপস অফ ফিশিং অ্যাটাকস। নাম্বার 1, ইমেল ফিশিং অ্যাটাক, স্পিয়ার ফিশিং অ্যাটাক, স্মিশিং অ্যাটাক, গুগল সার্চ অ্যাটাক, সোশ্যাল মিডিয়া অ্যাটাক, কিউআর কোড অ্যাটাক, ফিশিং অ্যাটাক। এই মূলত 7 টাইপের ফিশিং অ্যাটাক রয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। অর্থাৎ আপনার জেনে বা নিজের অজান্তেই অনেক সময় এই ফিশিং অ্যাটাকে আক্রান্ত হয়ে থাকে। চলুন দেখি তাহলে প্রত্যেকটা অ্যাটাক কি ধরনের হয়ে থাকে। ইমেল ফিশিং অ্যাটাকটা কেমন দেখতে বা কিভাবে হয়ে থাকে। It may look like an email from your bank, PayPal, Google, Amazon or even your CEO বা আপনার প্রতিষ্ঠানের ম্যানেজার, এনিওয়ান। দেখবেন যে আপনার যে একটা ইমেল আসে, ইমেলটা দেখতে হুবহু সেম টু গুগল থেকে আসছে, বা আপনার প্রতিষ্ঠান থেকে আসছে, বা আপনার ব্যাংক থেকে আসছে, সেম টু সেম। বাট আপনি যদি একটু নজর দেখেন, এই ইমেলটা এখানে লেখা আছে ক্রিটিক্যাল সিকিউরিটি অর্ডার ফর ইউর লিঙ্ক গুগল অ্যাকাউন্ট, ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট ফর ইউর লিঙ্ক গুগল অ্যাকাউন্ট। ক্রিটিক্যাল অ্যালার্ট দিয়েছে, বলতে গুগল একটা ক্রিটিক্যাল অ্যালার্ট, এটা রিকভার করতে হবে, চেক অ্যাক্টিভিটি করতে হবে। Sign in attempt was blocked for your link Google account. Google account ব্লক করে সাইন ইন, সেটাকে রিকভার করার জন্য আমাদের চেক অ্যাক্টিভিটি দিতে হবে। তো যখনই আপনি চেক অ্যাক্টিভিটি ক্লিক করবেন, তখনই আপনার শেষ, আপনার অ্যাক্সেস চলে যাবে অন্যজনের হাতে, বা আপনি অ্যাটাক হয়ে যাবেন। এখানে দেখেন বোঝার বিষয় কি, এখানে লেখছে গুগল team-support.net, যেখানে গুগল থেকে কি ধরনের মেইল আসবে না। গুগল থেকে কি ধরনের মেইল আসতে পারে, google.com আগে কোনো ইনফরমেশন, সাপোজ CEO@google.com, এরকম মেইল হলো অরিজিনাল মেইল।
অর্থাৎ যে ডোমেন নেমটা আপনাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, ডোমেন নেমটা আমার কোনো ফেক ডোমেন নেম থেকে আসে কিনা। ইউজার এবং ডোমেন এই জায়গায় আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে যে অ্যালার্ট ফর ইমিডিয়েট অ্যাকশন। দেখছেন এখানে নাম্বার 2 তে সাইন অ্যাটেম্প ওয়াজ ব্লকড। ইমিডিয়েট অ্যালার্ট মানে আপনি কোনো কিছু চিন্তা করার সুযোগ দিবে না, আপনাকে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে হবে। তাহলে কি করবেন আপনি? তখন আপনি কি করবেন? চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করে বসবেন। রিডাইরেক্ট হাও, 3 নম্বরে কি রিডাইরেক্ট হাও ওভার বাটন রিভেলস লিংক ইনস্টেড অফ অফিসিয়াল সাইট। এইখানে আপনার একটা ফিশিং লিংক দেওয়া আছে, এখান থেকে বাঁচার উপায় আছে বা চেক করার উপায় আছে। আপনি যদি আপনার এই লিঙ্কের উপরে জাস্ট মাউস ধরেন, নট ক্লিক, জাস্ট ধরেন, দেখবেন আপনার বাম পাশে একটা লিঙ্ক দেখাবে, যে লিঙ্কটা হচ্ছে এলোমেলো লিঙ্ক, XYZ এরকম সামথিং লিঙ্ক আসবে, যেটা কোনো রিয়েল লিঙ্ক না। সো এখান থেকেও বোঝার উপায় আছে যে আপনার ইমেলটা ফিশিং অ্যাটাকের শিকার হতে যাচ্ছে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে স্পিয়ার ফিশিং অ্যাটাক। চলুন দেখি স্পিয়ার ফিশিং অ্যাটাক কি। This is when target especially they have research you they know your family members where you work and who is your boss, the chances of pulling you are higher. অর্থাৎ তারা আপনার সম্পর্কে রিকগনাইজ করবে, আপনার সম্পর্কে ইনফরমেশন দেবে, আপনি কোথায় থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার কতজন, আপনার কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার বস কে আছে, হ্যাঁ, এই ধরনের ইনফরমেশন আপনার কাছ থেকে গেদার করবে। কিভাবে করবে? এটা আমরা সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্স যেটা রান করেছি ফ্রিতে, অবশ্যই ফান্ডামেন্টাল কোর্সটা আপনারা ওইখানে পাবেন, যে কিভাবে আমরা এই রিকনটা করব, বা আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আপনার ইনফরমেশন গুলা মানুষ নিয়ে নিতে পারে, আপনার সমস্ত ডাটা তথ্য পেতে পারে। ওকে, তো অ্যাকাউন্ট পেরোল কোশ্চেনস, এখানে একটা এক্সাম্পল কি দিয়েছে, অ্যাকাউন্ট পেরোল কোশ্চেনস। এখানে কিছু কোশ্চেন দিয়েছে। আন্না খারলাম্ভা থেকে একটা মেসেজ আসছে gmail.com থেকে। হ্যাঁ, দেখেন, হোম অফিসিয়াল ইন্টারনাল 19 এরকম কোনো মেইল হওয়ার কথা না, বাট এরকম একটা মেইল আপনাকে দেয়া হয়েছে। হ্যালো ওকসানাকে একটা মেইল পাঠিয়েছে, প্লিজ আই উড লাইক টু চেঞ্জ দ্য অ্যাকাউন্ট মাই পেরোল টু নিউ অ্যাকাউন্ট টু এ নাও, নিউ হবে, এটা নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে, দেখবেন এখানে নাও অ্যাকাউন্ট লেখা আছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হতে পারে। কারণ কি, যারা অ্যাটাক করে এরা খুব তাড়াহুড়া করে লিখে, অনেক সময় স্পেলিং মিসিং থাকে, ম্যাক্সিমাম সময় থাকে স্পেলিং মিসিং থাকে, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক স্পেলিং মিসিং এখানে দেখেও বোঝার উপায় আছে। অরিজিনাল কোনো মেইল হলে এখানে কোনো স্পেলিং মিসিং থাকবে না। ওকে, তাহলে আমরা দেখি নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট লাইন, সেন্স অফ ফ্যামিলিয়ারিটি। সাবজেক্ট লাইন দেখে মনে করেন পরিচিত কেউ মেইলে বাড়াইছে, আপনার এই আন্না খারলাম্ভা হচ্ছে আপনার পরিচিত, কিন্তু এই বাকি যে মেইলের যে টাইটেল এটা কিন্তু আপনার পরিচিত না। ওকে, এবং যে হ্যালো ওকসানা, এই 3 নাম্বার আমরা গ্রেডিং দিয়েছি, এটা পার্সোনালি আপনি খুব স্যাটিসফাইড হবেন, ও মাই গড আমাকে এই নামে ডাকছে। আপনার কোনো টিচার হতে পারে বা আপনার বস হতে পারে, এরকম মেইল করছে, আপনি তখন খুব হ্যাপি ফিল করতেছেন, দেন আপনি এই মেইলে রিপ্লাই দিলে কিন্তু আপনি ফেসে গেলেন। ওকে, সো এই জন্য আপনার খেয়াল রাখতে হবে তার জব টাইটেল ঠিক আছে কিনা, ওই পজিশন ওনার যে ইমেল সেই ইমেলটা ঠিক আছে কিনা। প্রয়োজনে কোম্পানিতে যে আপনি ইমেলটা চেক করা উচিত। হ্যাঁ, আপনার বুঝে শুনে ইমেলটা ওপেন করতে হবে, কারণ ম্যাক্সিমাম 94 to 98% বলা যায় যে র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে, সেটা হচ্ছে যে এই ফিশিং লিংকের মাধ্যমে। সো ফিশিং লিংক ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাকে অনেক অ্যাওয়ারনেসের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব, আদারওয়াইজ এটা কোয়াইট ইম্পসিবল অন্য কোনো ওয়েতে। হ্যাঁ, আপনি যত ফায়ারওয়াল ইউজ করেন, যত প্রোটেকশন ইউজ করেন, আপনার যদি ভিতরে ঢুকে যায়, আপনি অনেক সিকিউরিটি দিয়ে আপনি একটা বিল্ডিং রেজ করলেন, বাট আলটিমেটলি গেটে কি যে অদক্ষ লোকজন বসায় রাখলেন, হ্যাঁ, বা তাদের যে ফিল্টারিং হয়ে ভিতরে ঢুকবে সেই প্রসেসটা ভালো না, হ্যাঁ, বা আপনি অ্যাওয়ার না যে কাদেরকে ঢুকাইতে হবে, কাদেরকে ভিতরে এন্ট্রি দিতে হবে না, তাহলে কিন্তু আপনার হাই রিস্ক বিল্ডিং অনেক স্ট্রং সিকিউরিটি মেইনটেইন করে কোনো লাভ নেই। ওকে, নেক্সট হচ্ছে স্মিশিং অ্যাটাক। স্মিশিং অ্যাটাক হচ্ছে যে আপনাকে মেসেজ করবে, হ্যাঁ, ডিয়ার ইউজার, উই হ্যাভ ডিসাইডেড
unauthorized access to your account. Your account has been limited for security reasons. Verify your identity. Click on the below link. এই যে দেখছেন, click on the below link বলে আপনাকে বলতেছে একটা ইনসিডেন্ট হতে যাচ্ছে। সো আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখার জন্য আপনার আইডেন্টিফাইটা আমাদের জরুরি। সো আপনি লিঙ্কে ক্লিক করে আপনাকে আইডেন্টিফাই করুন। এই লিঙ্কটা দেখেন, মজার বিষয় হচ্ছে লিঙ্কটা হচ্ছে tinytip.office, যেটা আপনার ঠিক না। ওই দেখেন উপরে লেখা আছে tinytip.com, tinytip.com আর এখানে tinytip.office। সো এইখানে প্যাড। সো আমরা অলরেডি বুঝে ফেলেছি যে এখানে কি ধরনের প্রবলেম আছে, যে আমার মেইন ডোমেন থেকে আমার কোনো মেইল আসছে না, এটা ফেক ডোমেন থেকে মেইলটা আসছে। সুতরাং এটা অবশ্যই একটা ফিশিং মেইল, ফিশিং লিঙ্ক। আমাকে এটা ইনশিওর হতে হবে এবং এই ধরনের মেইলে কোনো রিপ্লাই দেওয়া থেকে বিরত থাকতে হবে। ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই আমার সাপোর্ট টিমের সাথে কমিউনিকেট করতে হবে। এরপর আসি গুগল সার্চ অ্যাকাউন্ট। আমরা অনেক ভয় হামাশে গুগল সার্চ করি, দেখা যাচ্ছে লিঙ্ক পাইলে ক্লিক করি, বাট সেখানে আমাদের প্রতিবন্ধকতা রয়েছে। বুঝে শুনে লিঙ্কে ক্লিক করতে হবে। হ্যাঁ, যেখানে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে VENMO, ভিন্ন শেয়ার পেমেন্ট সে সার্চ করেছে VENMO, ভিন্ন শেয়ার পেমেন্ট সার্চ করেছেন। কিন্তু 2 নম্বর ইউআরএল দেখো, 2 নম্বরে ভিন্ন সাইন ইন, ভিন্ন লগ ইন সাইটস এসেছে, কিন্তু এই যে 2 নম্বর লেখা এখানে দেখেন, হ্যাঁ, sites.google.com এর এখানে অ্যাপ স্টোর। হ্যাঁ, দেখেন সেকেন্ড রেজাল্টটা কি, আপনাকে ফিশিং মেল দিয়েছে। আপনি কিভাবে করছেন, ভিন্ন সাইন ইন VENMO, এখানে আপনার ফেক মেইল দিয়ে আসছে, দেখছেন sites.google.com www. এখানে ভিন্ন লেখা আছে, এটা ফিশিং মেইল। আর উপরে যেটা আসলে উপরে দেখেন ডাইরেক্ট ভিন্ন.com, এখানে কিন্তু sites.google. এরকম কিছু কিন্তু আর আসে নাই। সো এই সেকেন্ড মেইলটা, সেকেন্ড রেজাল্টটা অবশ্যই আমার ফিশিং লিঙ্ক। সুতরাং এই ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না, ভুলেও যাবে না। Social media phishing attack. Social media is full of fake accounts. It could also be a fake account with the same name and photo as one of your real friends that will later try to scam you. অর্থাৎ আপনার যে মেসেজগুলো আসবে মনে হবে রিয়েল ফ্রেন্ড হতো, ফ্রেন্ডের নাম দিয়ে সেখানে ফেক মেইল খুলবে, দেন সেখানে বিভিন্নভাবে আপনার সাথে কমিউনিকেট করবে, দেন এক পর্যায়ে কি বলবে, আপনাকে ওই টেক্সটের মধ্যে একটা লিংক প্রোভাইড করে দিবে। এক নাম্বার দেখেন, দেখে বলছে যেটা আপনার পরিচিত ফ্রেন্ড বা ওই ফ্রেন্ড লিখছে হাউ আর ইউ ডুইং, আপনাকে কেমন কি করতেছেন সেটা ইনফরমেশন দিচ্ছে। দেন আবার আপনি এখানে লিখতেছে হচ্ছে হ্যালো হাউ আর ইউ ডুইং, আপনাকে কোশ্চেন করছে ইউ আর মিসিং অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে। দেন 2 নম্বরে হচ্ছে পোস্ট অফ ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম সম্পর্কে কথা বলছে। আবার এদিকে সে আপনার হ্যালো ইনফর্ম দিয়ে আছে, নো কন্টাক্টস আপনার ফ্রেন্ডস রিকোয়েস্ট ফ্রম পিপল অলরেডি কানেক্টেড উইথ ইউ। হ্যাঁ, এক নম্বরে কি হচ্ছে, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, নাম্বার 2 নম্বরে কি প্রবলেম দেখেন, 2 নম্বরে এই যে সুজান ব্যাগের ক্ষেত্রে কি হয়েছে, ইনঅ্যাক্টিভ ফলোইং, 0 আর লো ফলোয়ার। দেখেন এর 0 আর লো ফলোয়ার আমরা কি দেখে বুঝবো, এই 2 নাম্বার যে সে আমার সাথে কানেক্টেড হয়েছে, ফাইন, বুঝলাম, আমার সাথে আমাকে ফলো করে ফলো ব্যাক হয়ে কানেক্টেড হয়েছে, বাট সে যে রিয়েল না সেটা বুঝবো কি, তার 0 ফলোয়ার্স 0 পোস্ট। দ্যাটস মিন এই ধরনের ব্যক্তি আমার কোনো বন্ধু বা সে তার এই সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটি নাই। সুতরাং তাকে আমাকে এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, রোগার এই পোস্টে কি বলেছে, এখানে বলছে বোথ ইউজ নেম অফ দ্য কন্ট্যাক্ট উইথ মাইনর ভ্যারিয়েশন টু ট্রাই অ্যান্ড অ্যাভয়েড নোটিশ। হ্যাঁ, সে অ্যাভয়েড করে চলেছে কি, এই যে 159 ফলোয়ার্স, ইউ ডোন্ট ফলো ক্যাশ অন দ্য ইনস্টাগ্রাম, আর ইউ আর মিসিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলতেছে অলরেডি। আবার এখানে বলতেছে কি, আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আছেন। হ্যাঁ, বোথ ইউজ নেম অফ দ্য কারেক্ট কন্ট্যাক্ট, বোথ নামই সে ইউজ করেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টাইপ অফ মিডিয়া ফিশিং মেইল। ওকে, কিউআর কোড অ্যাটাক। আপনি এই কিউআর কোডটা যখন স্ক্যান করে দেখবেন যে এই ফ্রি পিৎজার এই ধরনের কোনো লিঙ্ক নেই, অন্য কোনো একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। সুতরাং কিউআর কোডের ক্ষেত্রেও খুব সাবধান। অবশ্যই যে কোনো ধরনের কিউআর কোড আপনি কি করবেন না, কিউআর কোড স্ক্যান করবেন না, বুঝে শুনে স্ক্যান করার পরে ক্লিকটা করবেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট কিউআর কোড অ্যাটাক।
এরপর আসি ফিশিং অ্যাটাক। হোয়াট ইজ ফিশিং অ্যাটাক? অনেক সময় আমাদের বিভিন্ন কল সেন্টারে কল আসে, আসে না? বিভিন্ন ধরনের কল আসে যে আপনার হচ্ছে যে ব্যাংক থেকে আসে, বিকাশ থেকে আসে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সময় মেসেজ আসে, যে ভয়েস মেসেজ আসে, ভয়েস কল আসে, যে সময় যে কয়েকগুলো দেখা যায় অনেক সময় দরবেজ বা কল দেয়, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে ফিশিং অ্যাটাক। সো ট্রাস্টেড ব্র্যান্ড দেখিয়ে আপনাকে বিভিন্নভাবে মডিফাইড করার চেষ্টা করবে। সো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাওয়ার্ড থাকতে হবে। নেক্সট ওয়ান, ম্যালওয়্যার এন্ড র্যানসমওয়্যার। ম্যালওয়্যার এন্ড র্যানসমওয়্যার অ্যাটাকটা হচ্ছে যে মোস্ট ইফেক্টিভ ফর নাওডেজ। সো ম্যালওয়্যার ইফেক্টস ডিভাইস স্টিলিং ইনফরমেশন অর ডিস্টার্বিং ফাংশন। ম্যালওয়্যার ইনফ্যাক্টস কিভাবে বিস্তার ডিভাইসে ইনফ্যাক্ট করে, আমার ডিভাইসকে ডিস্ট্রয় করে ফেলে, আমার ইনফরমেশন স্টিল করে, আমার ডাটাবেস এনক্রিপ্ট করে ফেলে। ওকে, র্যানসমওয়্যার এনক্রিপ্টস ডেটা হোল্ডিং ইট হোস্টেজ ফর এ ফি। র্যানসমওয়্যারটা মূলত কি করে, আপনার পিসিতে ফিশিং লিংকের মাধ্যমে র্যানসমওয়্যার অ্যাটাক হয়। অ্যাটাক হওয়ার পরে আপনার সমস্ত ফাইলগুলা এনক্রিপ্টেড করে ফেলে। ওই ফাইলগুলো আপনি আর ওপেন করতে পারেন না। হ্যাঁ, যখন ক্লিক করতে যান তখনই পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যায়, পাসওয়ার্ড চাই। দেখা যায় যে ওই হ্যাকার আপনার সমস্ত ফাইলগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড করে ফেলেছে। এবং মজার বিষয় হচ্ছে যে একটা পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনি রিকভার করতে পারেন, একটা পাসওয়ার্ড দিয়ে যে সব ফাইলগুলা আর মানে এনক্রিপ্টেড করা, তা কিন্তু নয়। মিনিমাম 5 থেকে 7 ধরনের পাসওয়ার্ড ইউজ করে ইন্ডিভিজুয়াল ফাইলে। সো এটা খুবই টাফ। এবং দেন সে আপনার র্যানসম পে ডিমান্ড করে, এবং ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিতে পারে, ডলারে পেমেন্ট নিতে পারে। সে একটা অ্যাড্রেস ইউজ করে, সে অ্যাড্রেসে তাকে পেমেন্টটা করলে তখন আপনি তার ডাটাগুলা আপনার ইনক্রিপশন কি সে দিয়ে দিতে পারে। বাট অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম সময় অনেকেই ভুল করে টাকাটা দেয়, কিন্তু অনেক সময় তারা আর এটার সলিউশন দেয় না। কারণ আপনার চোর কিন্তু চুরি করতে আসছে আপনার মাঝে, সে কিন্তু অনেস্ট ম্যান না। অনেস্ট ম্যান হইলে সে আপনার সাথে এই কন্টাক্টে আসতো না, বা এই ধরনের র্যানসমওয়্যার পে চাইতো না। সুতরাং আমরা অনেক সময় দেখি যে ফিজিক্যালি যে বিভিন্ন মুক্তিপণ গুলা চেয়ে থাকে, কিডন্যাপ গুলা হয়ে থাকে, দেখা গেল যে পেমেন্ট করার পরেও ওই ম্যানটাকে কিল করে ফেলে। হ্যাঁ, সো এই জিনিসগুলা আমাদের থেকেও শিক্ষণীয় বিষয় আছে, যে আমরা র্যানসমওয়্যারের ক্ষেত্রে অবশ্যই রিকভার করার চেষ্টা করব এক্সপার্টদের সহায়তা নিয়ে। আমাদের ফ্রিল্যান্সার্স একাডেমি অবশ্যই র্যানসমওয়্যার ব্যাপারেও হেল্প বা কনসালটেন্সি দিয়ে থাকে। আপনাদের প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। সেফ গ্রাউন্ডিং ইওর অনলাইন আইডেন্টিটি। সো আমরা মোটামুটি আমাদের যে অ্যাটাক গুলো সম্পর্কে জানলাম। এখন আমরা কি ধরনের সেফ গ্রাউন্ডে আমরা আমাদের সেফ গ্রাউন্ডে থাকতে পারি, আমাদের অনলাইনে যে আইডেন্টিটি আছে সেটা সেফ গ্রাউন্ডে রাখতে পারি, হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইজ স্ট্রং অ্যান্ড ইউনিক পাসওয়ার্ড। আমাদের কি করতে হবে, আমাদের যে অনলাইন অ্যাকাউন্ট গুলো আছে সেখানে অবশ্যই স্ট্রং অ্যান্ড ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে হবে। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন MFA, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ 2-3টা স্টেপে আপনার যেন ভেরিফাই থাকে, ভেরিফিকেশন থাকে, অথেন্টিকেশন থাকে, সেটা খেয়াল রাখতে হবে এবং সেটা এনাবল করতে হবে। সোশ্যাল মিডিয়া প্রাইভেসি সিস্টেম। সোশ্যাল মিডিয়া প্রাইভেসি সিস্টেমটা কি, সেটিং কি? সোশ্যাল মিডিয়া প্রাইভেসি সেটিং হচ্ছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, দেন ওইখানে দেখবেন যে আপনি অনেক সময় দেখেন না, অনেকে প্রোফাইল হাইড করে রাখে, ফোন নাম্বার হাইড করে রাখে, ইমেল নাম্বার হাইড করে রাখে। হ্যাঁ, এই ধরনের প্রাইভেসি গুলো আপনার সেটিং গুলো করে নিতে হবে। ওকে, তাহলে আপনি সিকিউর থাকতে পারবেন এই অনলাইন স্টিলিং থেকে। সিকিউর অনলাইন বিহেভিয়ার, আপনার অনলাইন বিহেভিয়ারটাকে, আপনার অনলাইনে পদচারণাকেও আপনাকে একটু সিকিউর রাখতে হবে। সেজন্য কি করতে হবে, ইফ ইটস আর্জেন্ট, খুব জরুরি হয়, ডোন্ট লেট দ্য ইমোশনস পুট ইউর জাজমেন্ট। কি করতে হবে, আপনি একটা ইমেল এসে খুব ইমোশনের সাথে এটাকে কি করলেন, আপনি ক্লিক করে বসে দিলেন, বসে থাকলেন, তাহলে কি মারা খেয়ে গেলেন দিন শেষে। সো বি অ্যাওয়ার অ্যাবাউট দিস। কখনো কোনো ইমেইল বা কোনো ফিশিং মেইল আসলে কখনো বুঝে শুনে না বুঝে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেওয়া একদম যুক্তিসঙ্গত না। কল অ্যান্ড ভেরিফাই দ্যাট ইউ আর টকিং টু দ্য কারেক্ট পারসন। দ্যাটস মিন, যদি কেউ আপনাকে ফোন করে বলে ফিশিং এর মাধ্যমে যে আমার মিস্টার এক্স হসপিটালে অ্যাডমিটেড, দ্রুত তাকে হসপিটালে ট্রিটমেন্ট দিতে হবে, সো এখন 10,000 টাকা পাঠাও, উনি তোমার বন্ধু, সে আমাকে বলেছে আমি মিস্টার এক্স। এই যে ধরনের প্রতারণা, এগুলা অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল, দেন আমি তখন বললাম ঠিক আছে আপনাকে আমি পেমেন্ট করছি, উনি আমার রিলেটিভ, ঠিক আছে কোন হসপিটালে আছেন বলেন, আমি হসপিটালে আসতেছি। না, হসপিটালে এখন এই মুহূর্তে আসেন আপনি, সমস্যা নেই, কিন্তু টাকা পাঠানোটা জরুরি। ঠিক আছে, কোনো বিকাশের এজেন্ট নাম্বার, দোকানে যান, যে এজেন্ট নাম্বার দেন,
কারণ কি, আমি এজেন্ট নাম্বার পেলে আমি ওই এজেন্ট কোন লোকেশনে আছে আমি লোকেশন কিন্তু পেয়ে যাচ্ছি। যদি উনি কোন লোকেশনে আছে তার ট্র্যাক করে পেয়েছি আমি, উনি ছিল চিটাগংয়ে, আমি ঢাকাতে, বাট আলটিমেটলি কি আমি কিন্তু হচ্ছে ওনার লোকেশন ট্র্যাক করে জানতে পেরেছি যে উনি চিটাগং থেকে আমাকে বলতেছে যে আমি মেডিকেলে আমার পেশেন্ট আছে, আমার রিলেটিভ আছে, দ্রুত তাকে ট্রিটমেন্ট করাতে হবে, পেমেন্ট করেন। আমি তখন তাকে বলছি যে তুমি কোনো দোকানে যাও বিকাশের, হ্যাঁ উনি আমার রিলেটিভ, কোনো বিকাশের দোকানে যাও, যে এজেন্ট নাম্বারটা দাও, বিকজ আই হ্যাভ নো ট্রানজ্যাকশন লিমিট টুডেজ। আমি আমার ট্রানজ্যাকশন লিমিট ওভার করে ফেলেছি, আমাকে ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানির কোনো লিমিট নাই। সো এখন আমার একমাত্র উপায় আছে ক্যাশ আউট করা, সো তুমি আমাকে এজেন্ট নাম্বার দাও। সো উনি অনেক টাকার জন্য ডিমান্ড করেছে, আমি অনেকবারই একই কথা বলেছি যে আই হ্যাভ নো অপশন, দ্যাট টাইম ওয়াজ অলমোস্ট 12টা বাজে তখন রাত। দেন তাকে তখন বললাম যে এটা আসলে পসিবল না, আমার এখন বাইরে যাও, বাইরে সমস্ত দোকানপাট বন্ধ, তোমার বেটার হবে তুমি হচ্ছে একটা এজেন্ট নাম্বার দাও, কারণ হসপিটালের সামনে সারা রাত দিন 24 ঘন্টা দোকান খোলা থাকে। সো গো দেয়ার অ্যান্ড গিভ মি দ্য এজেন্ট নাম্বার। বাট সে বারবার অ্যাভয়েড করার চেষ্টা করছে এবং বলছে তোমার কোনো আত্মীয়কে ফোন দাও, তার কাছ থেকে পেমেন্ট আনাও, বিভিন্নভাবে সে আমাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আলটিমেটলি তাকে তখন আমি বলছি যে তুমি তো একদম ফেক, তুমি হচ্ছে যে তোমার আইডেন্টিটি তুমি হচ্ছে চিটাগাং থেকে বলছো, বাট এটা ঠিক না, আসলে ভদ্র ভাষায় যা বলার তাই বললাম আর। ওকে, নেক্সট ওয়ান, চেক দ্য অ্যাড্রেস, অলওয়েজ চেক। আপনি কোন অ্যাড্রেস থেকে আপনার কোনো মেইল, মেসেজ, কোনো চিঠি, ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো জিনিস আসলে অবশ্যই আপনি চেক, অ্যাড্রেস চেক বা রিকনফার্ম না হয়ে ওটা আপনি রিসিভ করবেন, বা রিসিভ করলেও খুব ভালোভাবে বুঝে শুনে করবেন। তো ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইউআরএল ফর স্পেলিং মিস্টেক্স। আপনার ইমেল অ্যাড্রেসে যেটা আসে, যেমন গুগল থেকে আসতে GOO না দিয়ে GOALE google.com হলো, আপনি ওই এমনভাবে লিখেছে বুঝতে পারতেছেন না, হ্যাঁ কোনো একটা সাইন ইউজ করছে, স্যাম্বল ইউজ করছে, আপনি বুঝতেছেন না। সো এই কাজটাও কিন্তু করা যাবে না, ভালো করে বুঝে শুনে আপনাকে চেক করতে হবে। লুক অ্যাট দ্য স্টাইল, লুক অ্যাট দ্য স্টাইল অফ দ্য মেসেজের স্টাইলটা, মেসেজ স্টাইলটা ফলো করতে হবে, যে আপনার একটা কর্পোরেট মেইল আসলে কি ধরনের মেইল হতে পারে, এবং সেই মেইলেতে আপনার সাবজেক্ট, তারপর হচ্ছে যে আপনার ফ্রম, কোন অংশ থেকে কোথা থেকে আসছে, তার বডিটা কেমন আছে, সেটা বুঝে শুনে আপনাকে রেসপন্স করতে হবে। আস্ক কোশ্চেন, প্রয়োজনে কি করতে হবে, তাকে কোশ্চেন করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, ডিভাইস সিকিউরিটি। ডিভাইস কিভাবে সিকিউর রাখবো আমরা? প্রোটেক্টিং ল্যাপটপস, মোবাইল ডিভাইস অ্যান্ড ট্যাবলেটস, এগুলো আমাদের সিকিউর রাখতে হবে। কিপিং সফটওয়্যার আপডেট, কিভাবে? সফটওয়্যার আপডেটের মাধ্যমে, আমাদের যেন আপডেট সফটওয়্যার থাকে, আমরা কিন্তু কোনো কপিরাইট সফটওয়্যার ইউজ করবো না, চেষ্টা করব। আর আমরা রিয়েল বা লাইসেন্স কপি ইউজ করার জন্য। পাবলিক ওয়াইফাই সিকিউরিটি রিস্ক, পাবলিক ওয়াইফাই সিকিউরিটি রিস্ক আমরা যে তারে পাবলিক যে কোনোভাবে পাবলিক ওয়াইফাই ইউজ করার জন্য দিই, আপনার সার্ভার বা আপনার ডিজিটাল ইম্পর্টেন্ট অ্যাক্সেস যে ওয়াইফাই বা যে জোনে আছে, সেই জন্য অবশ্যই কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড ওকে শেয়ার করা যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। সিকিউরিটি পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিউরস ইজ ইম্পর্টেন্ট অফ অর্গানাইজেশন সিকিউরিটি পলিসিস। আপনার অর্গানাইজেশনের সিকিউরিটি পলিসিটা অবশ্যই ইম্পর্টেন্স এবং এটা গুরুত্ব সহকারে দেখতে হবে। রিপোর্টিং সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, কোনো ধরনের প্রবলেম হলে তাৎক্ষণিক আইটি টিমকে আপনার রিপোর্ট করতে হবে, অথবা ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটে গেলে অবশ্যই সার্ট আছে বাংলাদেশের গভর্নমেন্টের সার্টে জানাতে হবে। সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস ফর ওয়ার্ক ডিভাইসেস অ্যান্ড ডাটা, সবচেয়ে বেস্ট প্র্যাকটিস কি হচ্ছে? ওয়ার্ক ডিভাইস অ্যান্ড ডাটা সিকিউর রাখা। ওকে, সেক্ষেত্রে আমরা ডাটা ব্যাকআপ রেখে দিতে পারি, হ্যাঁ অলওয়েজ ডাটা ব্যাকআপ করতে পারি, এবং আমাদের ফায়ারওয়াল সেট করতে পারি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সিকিউরিটি টিপস 1, সিকিউরিটির কিছু টিপস দিই আমরা। হাউ লং উইল ইট টেক আর ক্র্যাক ইউর পাসওয়ার্ড, আপনারা যে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে বিভিন্ন ফাইল রেখে দেই, সেই ফাইলগুলো ওপেন করার জন্য আমাদের 7 ক্যারেক্টার্স যে পাসওয়ার্ড ইউজ করেন কোনো ফাইল, ইমেইল বা যে কোনো কিছু, আপনি 7 ক্যারেক্টার্স যদি দেখেন 1 মিনিটের মধ্যে এটা ওপেন করে ফেলা পসিবল। ওকে, 8 ক্যারেক্টার্স যখন কোনো পাসওয়ার্ড ইউজ করেন, সেটা 1 ঘন্টার মধ্যে ক্র্যাক করা পসিবল, ওপেন করে ফেলা পসিবল। ওকে, ওই পাসওয়ার্ড ভাঙা সম্ভব। 9 ক্যারেক্টার্স যদি হয় তাহলে 3 থেকে 4 দিন লাগবে। 3 থেকে 4 দিনের মধ্যে আমার মেশিন যদি আমি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ওই 9 ক্যারেক্টার্স পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলা পসিবল। আচ্ছা, এরপরে আসি 10 ক্যারেক্টার্স। আপনার পাসওয়ার্ডের ধরন যদি পাসওয়ার্ড আসলে 10 ক্যারেক্টার বলতে 1 to 9 10 এরকম না, কিন্তু ইউজ করা যাবে না। অবশ্যই সেটা কি হতে হবে? স্মল লেটার, ক্যাপিটাল লেটার, অ্যালফাবেট, সাইন, হ্যাঁ
সিম্বল, এই ধরনের বিভিন্ন সিম্পটম স্যাম্পলগুলো মিক্স আপ করে আপনাকে 10 ক্যারেক্টার যদি পাসওয়ার্ড করেন তাহলে 7 মাসের মধ্যে 7 মাসের মধ্যে কি করা সম্ভব, এটা রিকভার করা সম্ভব। 8 ক্যারেক্টার্স 40 ইয়ার্স, যদি আপনার 11 ক্যারেক্টার্স 40 ইয়ার্স, 11 ক্যারেক্টার যদি কোনো পাসওয়ার্ড দেন তাহলে এটা ক্র্যাক করতে 40 বছর লাগবে। বাট বর্তমানে বেশ কিছু আপডেটেড সফটওয়্যার আছে যেটা অনেক সহজে, প্রো সফটওয়্যার আর কি, আরো কম সময়ে, 40 বছর না, আরো কম সময়ে দেখা যাচ্ছে 40 দিনে রিকভার করা পসিবল হয়। হ্যাঁ, 12 ক্যারেক্টার্স, যদি 12 ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড ইউজ করেন তাহলে 2000 ইয়ার্স বলতেছে, যেটা আসলেই বাস্তবের সাথে একটু অমিল আছে, কারণ এটা এখন বর্তমানে অনেক আপডেট সফটওয়্যার পাওয়া যাচ্ছে যেটা অনেক কম সময়ে আপনার হচ্ছে ক্র্যাক করা পসিবল। ওকে, হোয়াট টাইপ অফ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন টু ইউজ, আমরা কি ধরনের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করব? মোস্ট কমন ইজ টেক্সট বেস SMS, বাট ইটস দ্য লেটেস্ট সিকিউর। মোস্ট কমন ইজ টেক্সট বেস SMS, আমরা কি করব? টেক্সট বেস SMS, বাট ইটস দ্য লেস্ট সিকিউর। আমরা যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন করি, আমার মোবাইলে একটা SMS আসলো, আমি SMS তে কোড দিলাম, দেন আমরা ঢুকতে পারলাম, এটা হচ্ছে লেটেস্ট সিকিউর একটা ওয়ে। ইট ইজ বেটার টু ইউজ অথেন্টিকেটর অ্যাপস লাইক গুগল আর মাইক্রোসফট অথেন্টিকেটর, আমরা গুগল এবং মাইক্রোসফটের অথেন্টিকেটর অ্যাপ ইউজ করতে পারি। আর ইভেন বেটার ইয়েট এ ফিজিক্যাল USB কি, আমরা পেন ড্রাইভ ইউজ করে পেন ড্রাইভ একটা কি ইউজ করতে পারি, যে কিটা শুধু আমার কাছে থাকবে, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা সহজে ক্র্যাক করতে পারবে না। হাউ টু ইউজ USB সেফলি, অ্যাভয়েড, আপনি যদি বাইরে বা কোথাও USB ইউজ করেন, আপনার পেন ড্রাইভ ইউজ করেন, সেটা বা আপনার পিসি ইউজ কিভাবে করবেন? হ্যাঁ, অ্যাভয়েড পাবলিক চার্জিং স্টেশনস, দে মে বি কম্প্রোমাইজড। কোথাও পাবলিক স্টেশনে অবশ্যই আপনি চার্জ করবেন না, আপনার চার্জিং পোর্ট থেকে USB পোর্ট দিয়ে কি করতে পারে, আপনার ভাইরাস ম্যালওয়্যার ইমপ্লিমেন্ট হতে পারে, আপনার পিসিতে অ্যাটাক হতে পারে। ডোন্ট প্লাগ এন USB দ্যাট ইজ নট ইয়োরস ইনটু, আপনি কোনো USB ইউজ করতে পারবেন না যেটা আপনার ডিভাইসের না। হ্যাঁ, আপনি যে কোনো ডিভাইসে প্লাগ ইউজ করবেন না। ইনক্রিপ্ট দ্য ডেটা অন দ্য USB ডিভাইস ইন কেস ইউ লস ইট অর ইট গেটস স্টোলেন, আপনার ডাটা কি করবেন? ইনক্রিপ্ট করবেন USB এর মধ্যে, হ্যাঁ, যদি কোনো কারণে ডাটা স্টোলেন হয় বা মিস হয়ে যায়। হাউ টু অ্যাভয়েড ওয়্যার ফ্রড, কল অ্যান্ড ভেরিফাই এনি মানি রিকোয়েস্ট। হাউ টু অ্যাভয়েড ওয়্যার ফ্রড থেকে কীভাবে আমরা রক্ষা হবো? কল অ্যান্ড ভেরিফাই এনি মানি রিকোয়েস্ট, কল এ নোন নাম্বার দ্যাট ইউ ইউজড, যেটা আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, যে কেউ আননোন নাম্বার থেকে কল দিয়ে বলছে টাকা দেওয়ার জন্য, হ্যাঁ, বা ব্যাংক থেকে বলতেছি আপনার পিন নাম্বারটা রিসেট করা লাগবে, এই যে জিনিসগুলো আমরা প্রয়োজনে ব্যাংকে আবার ফোন দিবেন যে ব্যাংক থেকে কোনো ঘটনা ঘটছে কিনা। বিকাশ থেকে বলছি, বিকাশে আপনার জরুরি ভিত্তিতে আপনার অ্যাকাউন্টে রিসেট করতে হবে, অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে এই করা লাগবে। হ্যাঁ, এগুলো তাৎক্ষণিক, বিকাশ থেকে কখনো ফোন দেয় না। আপনি তারপরেও যদি কনফিউশন থাকে ফোন দিয়ে ওভার কনফার্ম হয়ে নিয়ে দেন আপনি কাজ করবেন। ভেরিফাই দ্যাট দ্য ব্যাংক ইনফরমেশন ম্যাচ দ্য ওয়ান ফাইল, হ্যাঁ, ব্যাংকের কথা যেটা বলছিলাম। Call and verify any request to change into the file like phone number, address or bank information. আপনার ব্যাংক যদি কোনো মেইল করে যে কোনো ইনফরমেশন চেঞ্জ করার জন্য, অবশ্যই সেটা ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে জেনে নেবেন। তো আমরা মোটামুটি আজকে শেষ পর্যায়ে দিকে এসেছি। দেন আমরা এখন কোশ্চেন অ্যান্ড কমেন্টস আসি। আমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমরা কমেন্ট সেকশনে লিখবো, দেন আশা করি কমেন্টসের অ্যান্সারগুলো আমরা ঠিকঠাক মতো দিব ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ইভেন্টে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।